অনেক তারুণ্য নির্ভর আর কি, এটা কথা হচ্ছে তারুণ্য। আসলে আমরাও কিন্তু ওল্ড এজেস, আমি ওগুলো বলেছি যে আমরা হলাম ওল্ড এজেস। এখানে আসবে 30 to 40, এরাই দেশটাকে পরিচালনা করবে। এই 30 to 40, 20 to 30, তারাই এই পরিবর্তনটা হয়েছে বাংলাদেশের, যেটা আমরা কখনো কল্পনা করি না, ভাবতে পারি না এখনো যে 41 সাল পর্যন্ত থাকবে। ঠিক আছে, কিন্তু ওই যে কালামে পাকের সে আমিও পারি, ওলা তানশা ফিল আরদি মারাহা, তোমরা জমিনের ভিতরে অহংকারে পরিচালনা করো না। এবং তুমি তাই করেছেন এবং তাই হয়েছেন। এবং এটাই হচ্ছে এখন যে একটা লিমিট থাকে, আমরা কতটুকু করতে পারবো। প্রত্যেকটা মানুষের জীবনে একটা কিন্তু ব্যালেন্স থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনাকে কিন্তু একটা টাইম দেওয়া হয়েছে। টাইমের বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। সেটা পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, পররাষ্ট্র, সব ক্ষেত্রে এক। তা আমাদেরকে এখন যে পরিচালনা সামনে করতে হবে, একসাথে আমরা কিভাবে কাজ করবো, এইটাতে একটি নতুন দল। কিন্তু এমন প্রচারণা হয়েছে সারা পৃথিবীতে। আমি তো সারা পৃথিবীতে যাই, নট অনলি ফর সৌদি আরবিয়া। আমার কাজের জন্য বিভিন্ন দেশে আমাকে যেতে হয়। সেখানে এই পার্টির একটা নাম হয়ে গেছে, বিশেষ করে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের আগে সম্ভবত আপনার মে থেকে এবি পার্টি রাজপথে যেভাবে ছিল, ছোট্ট একটি 10 জন নিয়ে মিছিল করে, ইটস নাথিং। আপনারা তো বিশাল বিশাল রাজনৈতিক দল বাংলাদেশে 70টা 80 রাজনৈতিক দল, আমাদের জন্ম মাত্র 4 বছরে। যে উত্থান আমরা করেছি, 10 জন নিয়ে, 20 জন নিয়ে, মিডিয়া কভারেজ, মিডিয়া ব্রিফিং, এবং তাদের অফিস সারাক্ষণ মিডিয়া। কারণ যে মানুষগুলো যে কথাগুলো বলছে সেটাই হচ্ছে ন্যাশনাল ইস্যুতে। ঠিক আছে, তা আপনাদের জন্য আমার দোয়া থাকবে, শুভকামনা থাকবে। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকে না কেন, আপনাদের সাথে আছি, থাকবো এই পার্টি উত্তরণের জন্য। আগামী বাংলাদেশের জন্য এই পার্টি এগিয়ে যাক। শুভকামনা সবার জন্য।